আমার রাতের অন্ধকারে এমন কিছু দেখি যেটা মা বাবার সামনে দেখা যাবে যাবে না। এরকম অনেক কিছু হয় কি হয় না? হয়। যেন আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমাদের বেডরুমে যখন কম্পিউটার রাখি, আমরা এমন কিছু দেখতেছি, হঠাৎ আমার মা ঢুকে গেছে, আমি আস্তে করে কি করে দিই, স্কিপ করে দিই, কম্পিউটারটা আস্তে করে বন্ধ করে দিই। কেন? আমি এমন কিছু দেখছি যেটা আমার মার পক্ষে দেখা সম্ভব নয়। আমি রাত্রে যখন লাইট বন্ধ করে মোবাইলে কিছু দেখছি, হঠাৎ আমার বাবা লাইট দেওয়া শুরু করছে, আমি আস্তে করে মোবাইলটা কি করে দিয়েছি, বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কেন? যেটা আমি দেখছি সেটা আমার বাবার পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে আমার মায়ের সামনে আমি যেটা দেখতে পারি না, আমার বাবার সামনে যেটা আমি দেখতে পারি না, সেটা কি আমার রসুলের কোন সাহাবীর সামনে দেখা যাবে? হ্যাঁ, সিদ্দিক আকবরের সামনে, ফারুক আজমের সামনে, উসমান জুন্নুরাইনের সামনে, মাওলা আলীর সামনে দেখা যাবে? তো যেটা আপনি মায়ের সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি বাবার সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি সাহাবীর সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। আপনি কি এটা জানেন না আল্লাহর রসুল কি বলেছেন? উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মত আমি মরে পৌঁছে যাই নাই, যদিও বা দুনিয়ার সফর শেষ করে রওজার সফরে চলে গেছি, কিন্তু শুনে রেখো তোমাদের প্রত্যেকটা আমল ভিডিও চিত্রে আমি নবীর রওজায় উপস্থাপন করে দেওয়া হয়। আপনি যে রাত্রে যা দেখছেন, আপনার মা ঢুকছে বিদায় আপনি কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা ঘরের দরজা খুলছে বিদায় আপনি মোবাইল বালিশের তলে নিয়ে দিয়েছেন। তো যেই জিনিস আপনি দেখছেন, যেটা আপনার মা বাবা দেখতে পারে না, আর রসুল বলছে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবী দেখি। তা আপনি রাত্রে কি দেখছেন এটা রসুল জানে কি জানে না? জানে। আপনি রাত্রে যে পাপ করছেন এটা রহমতুল লিল আলামিন জানে কি জানে না? জানে। তো যেই জিনিস আপনি দেখছেন এটা রসুল সামনে আপনি দেখতে পারবেন না। তো যেটা রসুলের সামনে দেখতে পারবেন না, আপনার মালিক বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হাবিব আমার বান্দা যখন বলবে মালিক কই, তারে বলেন আমি তার শাহী রগের আরো কাছেই আছে। আল্লাহ বলছে আমার শাহী রগের আরো কাছে আছে। কে? আল্লাহ। তা আপনার মা দরজা দিয়ে ঢুকছে বিদায় আপনি কম্পিউটার কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা লাইট দিয়েছে বিদায় আপনি মোবাইল বালিশের ভেতরে রেখে দিয়েছেন। আল্লাহ বলে আমার লাইটও দিতে হয় নাই, দরজাও খুলতে হয় নাই, ফাইন্নি করিব, আমি তো তোর শাহী রগের আরো কাছে আছি। তা আপনি মালিকের সামনে এগুলো কেমনে দেখতে পাচ্ছেন? চোখের লজ্জা হায়া কোথায় চলে গেছে? কানের লজ্জা হায়া কোথায় চলে গেছে আমাদের? সেজন্য আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা এত দুর্বল পর্যায়ে পৌঁছে গেছি, আল্লাহ যে আমাকে দেখছে এই বিশ্বাস এখন আমাদের মাঝে নাই। সেই জন্য তো আমি শরাব কানায় যাচ্ছি।